নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 4ই জুন ও 5ই জুন কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দিনে স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 4টা জুন হলো শুক্লপক্ষের নবমী তিথি, দিন বুধবার। চন্দ্রমা এই দিন কন্যা রাশিতে প্রবেশ করবে। নক্ষত্র থাকবে উত্তরা ফাল্গুনী নক্ষত্র। এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রের যে স্বামী অর্থাৎ অভিভাবক সে হলো সূর্যদেব। সূর্যদেব রয়েছে বৃষভ রাশিতে এবং বুধের সাথে বুধাদিত্য রাজযোগ নির্মাণ করে রয়েছে। এই দিন সর্বাসিদ্ধি যোগ ও রবি যোগ নির্মাণ হবে। 5ই জুন বৃহস্পতিবার, শুক্লপক্ষের দশমী তিথি। চন্দ্রমা এই দিন কন্যা রাশিতে থাকবে এবং নক্ষত্র থাকবে হস্ত নক্ষত্র। এটি চন্দ্রমার নিজ নক্ষত্র। দুদিনই চন্দ্রমা আপনাদের অষ্টম ভাবে থাকবে। অষ্টম ভাবে চন্দ্রমা ততটা ভালো ফল দেয় না, কিন্তু যেহেতু সূর্যের নক্ষত্রে থাকবে তাই পরিণাম ততটা খারাপও দেবে না। স্বাস্থ্যের উপর একটু নজর রাখতে হবে, স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা দেখা দিতে পারে। তবে এই দিন আপনারা নিজেদের পরিবারের লোকজনের উপর বিশেষ নজর দিয়ে থাকবেন। অর্থ সঞ্চয় করার জন্য যত রকমের প্রচেষ্টা করার ততটাই করে থাকবে এবং পরিবারের জন্য সর্বদাই কিছু করার একটা যে চেষ্টা সেটাও দেখা যাবে। যে সমস্ত জাতকেরা বিবাহিত তারা অবশ্যই শ্বশুরবাড়ির দিকে সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করবেন এবং যে অ্যাগ্রেশন মুড সেটাকে ত্যাগ করতে হবে। সপ্তমভাবে কেতু থাকায় জীবন সঙ্গিনীর সঙ্গে সম্পর্কটাকে মজবুত করার চেষ্টা করবেন। যাদের অলরেডি সম্পর্কের মধ্যে নানান সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার চেষ্টা করবেন। ধীরে ধীরে পরিস্থিতি যথেষ্টই স্বাভাবিক হবে। যাদের সম্পর্ক ভালো তারা এই সময় জীবন সঙ্গিনীর সঙ্গে প্ল্যান করে কোথাও ঘুরতে যেতে পারেন। ভূমি, ভবন এবং বাহন এই রিলেটেড কাজকর্ম ভালো হয়ে থাকবে। যারা জায়গাতে বা কোনো ফ্ল্যাট এইসব ইনভেস্ট করতে ইচ্ছুক তারা এই সময় সেই সমস্ত জায়গায় ইনভেস্ট করতে পারেন। ভিডিওর শুরুতে একটা কথা বলেছি, এই সময় কুম্ভ রাশির লোকেরা অর্থ সঞ্চয়ের দিকে বিশেষভাবে আগ্রহী হয়ে থাকবেন। তাই এই সময় আপনারা চেষ্টা করবেন কোথায় অর্থ সঞ্চয় করা যেতে পারে, সেটা কোনো জায়গায় ইনভেস্ট করে হোক বা কোনো কিছু ক্রয় করে হোক। আবার এটাও হতে পারে যারা খেতে খুব ভালোবাসেন, নতুন নতুন পোশাক পরিচ্ছদ পরতে ভালোবাসেন, তারা সেই দিকে অর্থ খরচ করে থাকতে পারেন। তবে অবশ্যই সেই দিকটা নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ অতিরিক্ত বাইরের খাবার দাবার যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আবার অতিরিক্ত অর্থ পোশাক পরিচ্ছদের জন্য খরচ করাটাও সেটা অর্থের দিক থেকে ক্ষতিকারক। যারা সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রে কর্ম করেন, যারা ওয়ার্ক ফ্রম হোম করে থাকেন তাদের কর্মস্থান থেকে যথেষ্ট ভালো ফল আসবে। যারা কোনো কলাভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত, সঙ্গীত হতে পারে, নৃত্য হতে পারে, অঙ্কন হতে পারে, তারা সেই দিকে যথেষ্ট ভালো নাম করে থাকবেন। যাদের জন্ম ঠিক এই সিচুয়েশনে হয়েছে অর্থাৎ চন্দ্রমা কন্যা রাশিতে রয়েছে, সেই সময় উত্তরা ফাল্গুনী নক্ষত্র ছিল, তারা এই জীবনযাত্রার মধ্যে একটা কমফোর্ট জোনে থাকতে পারেন। তাদের কেরিয়ার বলুন, তারা যদি পলিটিক্সে যুক্ত থাকেন তাদের পলিটিক্যাল কেরিয়ার বলুন যথেষ্ট ভালো হয়ে থাকবে। এখানে একটা ছোট্ট করে কথা বলবো বন্ধুরা, যারা এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রে জন্মেছেন তারা বিশেষ করে এই রকম যখন যোগ আসবে, সূর্য বৃষভ রাশিতে থাকবে, চন্দ্রমা কন্যা রাশিতে থাকবে, সেই সময় যখন এই নক্ষত্র লাগবে তারা বিশেষ করে দেবাদিদেবের আরাধনা করবেন। যদি সম্ভব হয় একটু রূপো শরীরে ধারণ করবেন, তাহলে দেখবেন যে কাজে যাবেন সেই কাজকর্ম থেকে ভালো ফল আসবে। যদিও বাধা আসে তাহলে সেই বাধা খুব তাড়াতাড়ি অতিক্রম করতে পারবেন। চলে যাব 5ই জুন বৃহস্পতিবার। এই দিন চন্দ্রমার রাশি একই থাকবে কন্যা রাশি, কিন্তু নক্ষত্রের পরিবর্তন হবে। নক্ষত্র হবে হস্ত নক্ষত্র, এটি চন্দ্রদেবেরই নক্ষত্র। এই দিন একটু হেরফের হতে পারে, আকস্মিকভাবে কোনো দিক থেকে কোনো বড়সড় পরিবর্তন আসতে পারে, আবার সেই পরিবর্তন সামান্যও হতে পারে। হয়তো কাজকর্মের জন্য হঠাৎ করে কোথাও যেতে হতে পারে বা ব্যবসার কাজকর্মের জন্য হঠাৎ করে দূরে কোথাও যেতে হতে পারে। মাতার সঙ্গে বন্ডিং খুব ভালো হবে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের উপর একটু নজর রাখতে হবে, কারণ তাদের শরীর স্বাস্থ্যের একটা সমস্যা দেখা দিতে পারে। চন্দ্রমা এমনিতে কুম্ভ রাশির ষষ্ঠ ভাবের অধিপতি এবং এই দুদিনই থাকবে অষ্টম ভাবে। অষ্টম ভাবকে ধরে অনেক দিক বিচার করা হয়, তার মধ্যে এমন একটা দিক হলো সেটা হলো লোনের দিক। এই সময় আপনারা যদি কোথাও লোন আগে থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই দিক থেকে পজিটিভ একটা রেজাল্ট আসতে পারে। সেটা যারা ব্যবসায়ী তারা ব্যবসা কাজের উন্নতির জন্য করতে পারেন। যারা গাড়ি কিনতে চাইছেন বা নতুন কোনো বাড়ি কিনতে চাইছেন তারা সেই দিকে সেটাকে প্রয়োগ করতে পারে। তাই সেদিক থেকে একটা সফলতা আসবে, সেরকমই সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে। যারা বিদ্যার্থী তাদের কাছে দুটো দিনই সামান্যই থাকবে। এই দুদিন মূলত কুম্ভ রাশির লোকেদেরকে নিজেদের ইগোকে বেশ কিছুটা দূরে সরিয়ে রাখতে হবে। ইগো নিয়ে চললে কিন্তু অনেক প্রবলেম দেখা দিতে পারে। জাতিকাদের কথা যদি বলি, জাতিকাদেরও দিনটা ঠিকঠাকই যাবে, কোনো সমস্যা নেই, তাদের প্রেম জীবন, দাম্পত্য জীবন ঠিকঠাকই যাবে।
তবে যে সমস্ত জাতিকারা হ্যান্ডমেড কাজ করে থাকেন, অর্থাৎ হাতের জিনিস তৈরি করে থাকে, তাদের কিন্তু এই সময়টা, বিশেষ করে 5ই জুন সময়টা খুব ভালো যাবে। হস্ত নক্ষত্রে নিয়ে যারা জন্মেছেন, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে হস্ত নক্ষত্রতে যাদের জন্ম হয়েছে, তাদের কিন্তু সত্যিকারে হাতে একটা জাদু থাকে। তারা এত অপূর্ব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন, এক কথায় যাকে আমরা বলি শিল্পকার। সেই রকমই কাজকর্মের একটা দক্ষতা, সৌন্দর্যতা দেখা যায়। উপায়ের কথা যদি বলি, প্রথমেই যেটা বলেছি, দেবাদিদেবের আরাধনা করুন, খুব ভালো যাবে দিন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন। ধন্যবাদ।